এই তুই কি আমার টাইসনের আত্মীয়? যাবি আমার সাথে বেড়াতে? সেই চল, তোর উপরে আমার নতুন ফুসকার এক্সপেরিমেন্ট করব। এক প্লেট ফুচকা দেন। উফ, আমি মামা না, আমার নাম ইয়ামিন। আরো ঝাল হবে। দিচ্ছি তো। আরো ঝাল হবে। আর কত দিব? যত ঝাল আছে দিয়ে দাও মামা। ফুচকা কই? এ তো শুধু মরিচ। ফুচকা আমি খাবো কিভাবে? তা তো আমি জানি না। অর্ডার যখন করেছো তখন খেতে হবে, আর খেয়ে দাম দিয়ে যেতে হবে। মামা, ও ও মামা, ও মামা। ইস, এই বৃষ্টিতে যদি কেউ আমাকে 2টা ললিপপ এনে দিত। ইয়ামিন, দেখেছো কত সুন্দর বৃষ্টি নেমেছে? বৃষ্টি আবার সুন্দর হয় নাকি? তার থেকে বলবে, দেখো কি খারাপ বৃষ্টি নেমেছে। ওসব কথা রাখো। ইয়ামিন, এই বৃষ্টিতে আমার জন্য কয়েকটা ফুচকা নিয়ে আসো না। ওয়াহ, আসছে। তোমার জন্য ফুসকা আনতে আমার ঠেকা পড়ছে। কেন ইয়ামিন? তুমি যখন একটা কিছু আনতে বলো আমি তো তখন না করি না। ঠিক আছে, এনে দিতে পারি, তবে তুমিও আমার জন্য ললিপপ নিয়ে আসবে। হ্যাঁ, ললিপপ আনতে যদি বাইরে যেতে পারি তাহলে তোমাকে ফুচকা আনতে বলবো কেন? বাইরে যখন যেতেই পারবে না, তখন শুধু শুধু আমার কাছে বলতে এসেছো কেন? ইয়ামিনের বাচ্চা! মা, আমাকে টাকা দাও, বাইরে ললিপপ কিনতে যাব। না ইয়ামিন, এই বৃষ্টিতে কোথাও যাওয়া হবে না। সাম্বাজে বাইরে ফুসকা কিনতে যাবে, তার কি হবে? শুধু আমি গেলেই দোষ? আমি বাইরে যাব এটা কে বললো? আমি কি তোমার মতো বোকা যে এই বৃষ্টিতে বাইরে যাব? সাম্বার বাচ্চা, একদম কথা ঘুরাবে না। তুমি ফুসকা কিনতে আমাকে বাইরে পাঠাতে চেয়েছিলে। মুখে মুখে আর একটা কথাও বলবে না ইয়ামিন। বৃষ্টিতে তোমার কোথাও যাওয়া হবে না। যাও, রুমে গিয়ে বসো। সাম্বার বাচ্চা, দেখে নেব। ধুর, এই সাম্বার সাথে ফুসকার কথা বলতে বলতে এখন তো আমারই ফুসকা খেতে ইচ্ছে করছে। কিন্তু এই বৃষ্টিতে বাইরে গেলে তো মা পিঠের ছাল তুলে নেবে। ইস, আমার যদি একটা ফুসকার দোকান থাকতো, তাহলে যখন খুশি তখন সাম্বাকে দেখিয়ে দেখিয়ে ফুসকা খেতে পারতাম। কি হয়েছে ইয়ামিন? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই মামা, আমার খুব ফুসকা খেতে ইচ্ছে করছে। এই বৃষ্টিতে তুমি ফুচকা পাবে কোথায়? এখন তো বাইরে ফুচকা বিক্রি করে বলে তো মনে হয় না। বাইরে বিক্রি করে না, তাহলে কি ঘরে বিক্রি করে? আরে না, ঘরে বিক্রি করতে যাবে কেন? তাহলে কোথায় বিক্রি করে? আরে বাবা, বৃষ্টি না কমলে ফুচকা নিয়ে ওনারা বের হন না। আচ্ছা মামা, ফুসকা বানাই কিভাবে? আমি একটা ফুসকার দোকান দেব। তুমি অন্যদের মতো বানাবে কেন ইয়ামিন? নিজের মতো করে বানাও, দেখবে তোমার ফুচকা সবাই পছন্দ করেছে। আইডিয়া! কি আইডিয়া ইয়ামিন? আইডিয়া আগে থেকেই বলতে হয় না, এতে বোধ হজম হয়। এই তুই কি আমার টাইসনের আত্মীয়? যাবি আমার সাথে বেড়াতে? এ কি, তুই এমন করে ফুসকার দিকে তাকিয়ে আছিস কেন? ঠিক আছে, বাসায় চল, তোর উপরে আমার নতুন ফুসকার এক্সপেরিমেন্ট করব। এইসব কি ইয়ামিন? এসব ফুসকা বানানোর জিনিসপত্র। তা তো বুঝতে পারছি, সাথে ওটা কি? সাথে এটা ব্যাগ, ব্যাগেই তো সব জিনিসপত্র রাখা। ইয়ামিনের বাচ্চা! সাথে কুত্তা কেন? সাম্বার বাচ্চা, টাইসনের আত্মীয়ের অপমান মানে আমার অপমান। হ্যাঁ, এই রাস্তার কুত্তা তোমাকে বলছে যে সে টাইসনের আত্মীয়? আত্মীয় হলে তোমার কি? তুমি তো আর টাইসনের আত্মীয় না, তাহলে চুপ করে থাকো। ইয়ামিন, ওই কুত্তা যেন আমার চোখের সামনে না আসে। ওর জন্য কোনো খাবার দেওয়া হবে না, বুঝতে পারলা? তোমাদের খাবার দেওয়ার দরকার নাই, ওর উপরে আমি আমার নতুন ফুসকার এক্সপেরিমেন্ট চালাবো। বলে কি, নতুন ফুচকার এক্সপেরিমেন্ট? বুবু, ইয়ামিন কি করতে দেখো? রাস্তা থেকে ময়লা আবর্জনা মাখা একটা কুকুর ধরে নিয়ে আসছে। না, এই ছেলেটাকে নিয়ে আর পারছি না। বলে কিনা এই কুকুরের উপর ফুচকার এক্সপেরিমেন্ট চালাবে। তাহলেই হয়েছে, ওই কুকুর তোর 14 পুরুষের নাম আজকে ভুলে যাবে। তুমি হাসছো বুবু? হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না রে। এই ছেলের মাথায় কখন যে কি খেয়াল আসে তাই বুঝি না। এই টাইসনের
দিও। ঝাল কি কম দেবো নাকি বেশি? কি হলো, কথা বলিস না কেন? ঠিক আছে, ঝাল বেশি দিয়ে দিচ্ছি। নে খেয়ে দেখ তো কেমন হয়েছে। ইয়ামিন, এই ইয়ামিন, দরজা খোলো। ইয়ামিন, এই ইয়ামিন। এসব কি হচ্ছে ইয়ামিন? কুকুরটার মুখ বেঁধে রেখেছো কেন? কুকুরটা খুবই চালাক। আমার বানানো ফুচকা এত মজা হয়েছে, আবার খাওয়ার জন্য বমি করতে থাকে। ওটা আবার খাওয়ার জন্য না, তোমার যখনও ফুচকা খেয়ে ওর বমি হয়ে গেছে। সাম্বার বাচ্চা, আমার বানানো ফুচকার সম্মান কিন্তু আমি কোনো সহ্য করব না। হা 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 হা। ওটা সম্মান নেই ইয়ামিন, অপমান হবে। উল্টা পাল্টা কথা বলার কারণেই তোমার ফুচকা বানানোর হাত এত জঘন্য। আমার বানানো ফুচকা তোমার খাওয়ার দরকারও নেই, আমি অন্যদের কাছে বিক্রি করব। কুকুরটার মুখ খুলে দাও, না হলে কিন্তু ও মারা যাবে। মুখ খুলে দিলে আবার যদি ফুচকা খেতে চায় তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। মুখটা একবার খুলেই দেখো না, ওই কুকুর জীবন আর কোনোদিন ফুচকার আশেপাশে যাবে না। হা 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 হা। ইয়ামিনের বানানো ফুচকা খেয়েছে, এতক্ষণও টিকে ছিল, এই তো অনেক। হ্যাঁ, হা 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 হা। সাম্বার বাচ্চা, আমার ফুচকার এত বড় অপমান। ঠিক আছে, আমি এই ফুচকা বিক্রি করে দেখিয়ে দেব। একটু থামবে তোমরা? এমন করে কেউ? মা, সাম্বাকে চুপ করতে বলো। আমার ফুচকার মান সম্মান প্লাস্টিক করে দিচ্ছে। ইয়ামিন, কাউকে ফুচকা বিক্রি করলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়াবা না। কেন দাঁড়াবো না কেন? তাহলে তো একটা মারও নিচে পড়বে না। সাম্বার বাচ্চা, মামা ফুচকা বিক্রি করার কিছু টিপ এন্ড ট্রিক দাও তো। হা 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 ইয়ামিন, ওটা টিপ অ্যান্ড ট্রিট না, ওটা হবে টিপস অ্যান্ড ট্রিক্স। ওই যাই হোক, সেইটা আমাকে দাও। যে করেই হোক, আমি সাম্বাকে দেখিয়ে দেব যে আমার ফুচকা মানুষ কিনে খায়। মানুষ যেমন ফুচকা খেতে চাইবে তেমনটাই দিবে। যদি বেশি ঝাল চায় তাহলে অনেক বেশি ঝাল দিবে। মামা, তুমি তাহলে আমার একটা ফুচকা খেয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, দাও খেয়ে দেখি। কেমন হয়েছে মামা? জানতাম তো আমার ফুচকা অনেক ভালো হয়েছে, তাই তো তোমার মুখ থেকে ভাষা হারিয়ে গেছে। আমি সব বুঝে গেছি মামা, আমাকে এখনই বাইরে ফুচকা বিক্রি করতে যেতে হবে। হা 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 হা। তাহলে তো কুকুরটা ভুল কিছু করেনি। মানে মানে ইয়ামিনে বানানো ফুচকা কুকুরের পেটেও সহ্য হয়নি, আর তুমি তো কোন মামা? সাম্বা, ইয়ামিন কাকাও, তা না হলে পরে ওর খবর করে দিবে। হা 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 হা। তাহলে দেখতে থাকো কি কি হয়। খুব বড় কথা বলেছিলাম। মামা, এক প্লেট ফুচকা দেন। উফ, আমি মামা না, আমার নাম ইয়ামিন। সে তোমার নাম ইয়ামিন হোক আর যাই হোক, তুমি যখন ফুচকা বিক্রি করছো তখন তোমাকে মামা বলেই ডাকবো। ফুচকায় কি ঝাল হবে? হ্যাঁ, অনেক ঝাল হবে। ওকে। মামা, আরো ঝাল হবে। দিচ্ছি তো। আরো ঝাল হবে। আর কত দেব? যত ঝাল আছে দিয়ে দাও মামা। ফুচকা কই? এ তো শুধু মরিচ। কেন? তুমিই তো বললে যত পারি তত ঝাল যেন দেই। ঝালই যদি এত দেই তাহলে ফুচকা দেব কখন? এই ফুচকা আমি খাবো কিভাবে? তা তো আমি জানি না। অর্ডার যখন করেছো তখন খেতে হবে, আর খেয়ে দাম দিয়ে যেতে হবে। এ তো আচ্ছা বোকা ফুচকা মামা, লোক ডাকবো নাকি? লোকদেরও কি এতে করে বেশি ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিতে হবে? এই কে কোথায় আছেন? দেখুন, এই ফুচকাওয়ালা আমাকে ঝাল খাইয়ে মেরে ফেলতে চায়। কি হলো মামা? কি করছে তুমি? উফ, আমি মামা না, কতবার বলবো? আমাকে মামা বলছো কেন সবাই? আমার নাম ইয়ামিন, আমাকে ইয়ামিন বলে ডাকো। তা তো হবে না। ফুচকা যখন বিক্রি করছো তাহলে তোমাকে মামা বলেই ডাকতে হবে। মামা, ও মামা। ও মামা, ও মামা। আর আমার ফুচকা বিক্রি করে কাজ নেই, আমাকে মামা বলে এরা পাগল করে দেবে মনে হচ্ছে। তাড়াতাড়ি পালাই। মামা, ও মামা, ও মামা। কি হলো ইয়ামিন? তোমাকে যে এত তাড়াতাড়ি দৌড়ে পালাতে হবে এটা তো আমি কল্পনাও করিনি। সত্যি কি আমার ফুচকা অনেক খারাপ হয়েছে আম্মা?
তোমার বানানো ফুচকা খেয়ে কুকুরও সহ্য করতে পারেনি, মামাও বমি করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখন আমার কি হবে? আমি যে হেরে গেলাম। কে বলেছে আমাদের ইয়ামিন হেরে গেছে? এই দেখো, আমি সবার জন্য ফুচকা বানিয়ে এনেছি। এখন সবাই একসাথে ফুচকা খাবো। এরপর তোমাকে আমি শিখিয়ে দেব কিভাবে ফুচকা বানাতে হয়। সত্যি তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ, দিব তো। এবার তোমাকে দেখিয়ে দেব সাম্বা। আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছো। আজকে তো লোকজনের হাত থেকে দৌড়ে পালিয়ে আসতে পারছো, আবার ফুচকা বিক্রি করতে গেলে দৌড়ে আর ফিরে আসতে পারবে না। সাম্বার বাচ্চা!